জালালেরই শুভবাণী। আজকে আমার বাইরে খুব একটা যাওয়া লাগবেন না। আবে হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান তোহরা খাইলে যাবি অমরপুরে। আমরা পানি খাই, আমরা দুধ খাই, আমরা শরবত খাই, হ্যাঁ অনেক মানুষ অনেক কিছুই খায় বাবা, হ্যাঁ কিন্তু এইগুলো খাইলেও চলবে না। আমরা মইরে জামু, আমাদের মারা যাইতে হবে, কিন্তু এমন একটা জিনিস দেহের মধ্যেই আছে ওইটা খাইলে অমরপুরে যাইব মানুষ, মানুষ আর মরবো না। এই যে আবে হায়াতের বাণী দেহের মধ্যে আছে জানি। হ্যাঁ এই রাখ, আজকে আমাকে নিম পাতার রস দিলে কাম হইব না। কি বাবা, আমাকে নিম পাতার রস দিলেও কাম হইব না, পদ্মা যমুনার পানি দিলেও আমাকে কাম হইব না, আমাকে আখের রস দিলেও কাম হইব না, আমাকে খেজুরের রস দিলেও আজকে কাম হইব না। আমাকে আবে হায়াতের পানিতে দিতে হইব। দেহের ভিতরে যেহেতু আছে, তাহলে দেহের ভিতরে আবে হায়াতের পানি কোথায়? এই আবে হায়াতের পানিটা কিভাবে পান করতে হয়, কোন কাজে পান করতে হয়? এটা কি গিলাসে করে পান করুম, না বাটিতে করে পান করুম, হ্যাঁ নাকি জালাম করে পান করুম? কিভাবে আবে হাতের পানিটা পান করুম? আছে কোন জায়গাতে এর মধ্যে? আবে জমজমের পানি, তাহলে এটা ওদের ভিতরে আছে। এই আবে জমজমের পানিটা কোথায় আছে? আর একটা সাবে কাউসার আছে না নাই? হ্যাঁ কথা কন না কেন? আছে। আবে জমজম আছে, আবে কাউসার আছে, আবে হায়াত আছে। এই আবে জমজম কোথায়, আবে কাউসার কোথায়, আবে হায়াত কোথায়? এই পানির রং কি, এই পানির স্বাদ কি, এই পানি উৎপত্তি হয় কোন জায়গা থেকে, কোন কায়দায় ইহা আস্বাদন করতে হয়? আজকে নিয়ে যাবেন না আপনারা? অবশ্যই। হ্যাঁ যা খাইলে অমর হওয়া যায়, তা না খাই আমরা বসে থাকেন। আজকে আমার পোলা বানাও খাইব। ওগো তো আপনি খাওয়াইছেনি, হ্যাঁ তোরা খাইতাস না? তোরা তো আমার ওই বসে রয়েছ, তাই না? তাইলে আমাকে পোলা বানে তো খায় নাই, আজকে আমাকে পোলা বান খাওয়াইয়ে নিয়ে যাবো। আবার সারাবান তোহরা খাইলে যাবি অমরপুরে। এই সরাবান তোহরাটা আবার কিরে ভাই? যেটা খাইলে অমর হওয়া যায় আর মরবের চাই নে। শরীয়ত সরকারের সঙ্গ কইরে বেলায়েতের দেশে যাইয়ে ওই সরাবান তোহরা খাইলে যদি আর মরা না লাগে, তাইলে আমরা মরতে চাই না। এই সরাবান তোহরাটাও আমাকে আজকে আপনি খাওয়াইবেন। হ্যাঁ আজকে না দিলে আমি ছাড়ব না তো। আর যারা বেলায়েতের মহাজন, যারা বেলায়েতের মহাজন, তারা একটা কর্ম করে। সে কর্মটার নাম কি? ত্রিবেণী সংযম। সংগ্রাম না, কিন্তু সংগ্রাম না, ত্রিবেণী সংযম। হ্যাঁ ত্রিবেণী সংযম। এই আমি তো লেখাপড়া জানি না, এই ত্রিও আমি বুঝলাম না, বেনিও আমি বুঝলাম না, সংযমও আমি বুঝলাম না। এই কোন জায়গা দেহের, বেনি কোন জায়গা, এইটা সংযম করে আবার
কোন কায়দায়। বাবা একটা দেশের ভিতরেই তিনটা কথা আপনার কাছে রাখলাম, একটা দেশের ভিতরেই তিনটা কথা, আবল তাবল কোনো কথা না। যা শুনলে মানুষের কল্যাণ হইব না ওইটা কোনো ধর্ম কথা হইতে পারে না, আর যা কল্যাণকর কথা ওহাই ধর্ম কথা। একটা রাত যাইকে মানুষ যদি কিছু না নিয়ে যাইতে পারে তাহলে দুইটা বয়াতি এত পয়সা দিয়াই নেই লাভ কি, আর রাত যাইকে বাজান দেহ নষ্ট করে লাভ কি। সেজদা 5 প্রকার, তার একটা হলো তাজিমি, আর একটা সেজদায় ফারজিয়াত, একটাই সেজদায় তাহবুদি, একটাই সেজদায় ইবাদতি, একটাই সেজদায় সম্মানী। একটা সম্মানের সেজদা, একটা তাজিমি সেজদা, একটা ফারজিয়াত সেজদা, একটা ইবাদতির সেজদা, একটা হলো মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তক নিচু হয়, এটাও সেজদা, এটাকে তাজিমি সেজদা বলা হয়। কি বাবা আমার এই যে কাঁঠাল নদীর মধ্যে ফেলে গেলেন, এই যে আমি ত্রিবেণীর ঘাট সংযম করবো কিভাবে, আর হইলো সারাবান তহুরা আমি কনে পামু, আমাকে পোলা মানে তো মাঝে মাঝে খায়, তাহলে আমাকে পোলা হ্যাগো পোলা মানে হইলো খায় নাই। আচ্ছা আজকে এই খাওয়াই দিব একবারে, পাশেই নদী আছে, আব হায়াতের পানি আছে, আব হায়াত, আব জমজম, আব কাউসার, এই তিনটা কথা বলা হয়েছে। ত্রিবেণী, এটা ত্রিবেণী সংযম করতে হবে, তাই না? সংযম কিভাবে করতে হয় এই দুইটা প্রশ্ন রাখছে, প্রশ্ন তার অনেক ভালো। আচ্ছা আপনি বলছেন কথার পিছনে কথা, মানুষ বড় না ফেরেশতা বড়? আচ্ছা আচ্ছা পিসাবরা উত্তর দিচ্ছে, উনিও কয় নাই, কিছু কিছু লোক কইছে মানুষ অনেক বড় বড়। আমার কোনো দ্বিমত প্রশ্ন নাই। না না মার রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়াকা, এই প্রশ্ন কে করবে? ফেরেশতা করবো কারে? কথা কর না কে? তাহলে মানুষ বড় হয় কি করে? ফেরেশতারা কি এই প্রশ্নগুলো করবে? আসলে মানুষরে করবে না কারে করবে? এটা যে প্রচলিত আমরা শুনতেছি, এই কথাটা সঠিক কতটুকু? মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়াকা, যেহেতু মানুষ আদম রে 70,000 ফেরেশতা কি করছে? সেজদা করছে। তাহলে মানুষই বড়, ছোট হলো ফেরেশতা আপনার কথা মতে। তাহলে ছোট ফেরেশতা হলে তিনটা প্রশ্ন যে করবে, এটার দলিলটা কি? আজকে গোরার খবর, হ্যাঁ, ছোট হয়ে বড়রে প্রশ্ন করে, এটা কিভাবে করে? এর দলিলটা কি? এর কায়দাটা কি? এর উদাহরণটা কি? এর যুক্তিটা কি? আমি কাউকে ছোট করব না, মানুষকেও ছোট করব না, ফেরেশতাকেও ছোট করব না, কোরআনকেও না, রসুলকেও না, আল্লাহকেও না, হাদিসকেও না, পুইসাবকেও না, মুর্শিদকেও না, অলিকেও না। আমি তো গিবত কাউকে করবই না। আল গিবাত মিনাল জিনায়াত, গিবত হলো জিনার সমতুল্য পাপ। ঠিক সরাবান তহুরা বেহেশতি বাসির খাবার হবে মাছের কাবাব আর হলো 1 গ্লাস শরাব। এই সরাবান তহুরার উত্তর দিবেন নিছি, যা কমু প্রশ্ন ওইয়াও কিছু বেশি হইব, উত্তর জইব তা ওইয়াও কিছু বেশি হইব। তাহলে মাপ দে বেশি দেব। হ্যাঁ, কেজির উপরে সোয়াশের দেওয়ানলা প্লেয়ার। খালি আপনারা কিছু কইেন না, আমি এখানে ইউটিউব চ্যানেল আছে, আগেই ক্ষমা চেয়ে নিলাম, কেউ যেন কাটা ছিঁড়া না করে। হ্যাঁ, কাটা ছিঁড়া তো আর হবই না। সরা বান তহুরা, সরা মানে শরবত, বান মানে হলো মৃত্যু, অর্থাৎ যে শরাব খাইলে, তহুরা মানে হলো জয়, যে তহুরা খাইলে, শরাব খাইলে মানুষের মৃত্যু জয় হয়, এটা সরাবান তহুরা। তবে আপনি নবুয়াতের পালা নিছেন,
আপনি এগুলা সহজেই না না পাইবেন না 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 এটা খাইতে হলে আমাকে ভাই তাহলে পাইবেন না, লাগবো পাইবেন না। এগুলা আপনি সহজেই পাইবেন না। এই বেলায়েতের পীর মুর্শিদ গো বাড়িতে আপনার মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ যাও না, হ্যাঁ হ্যাঁ। দাওয়াত খাওয়া লাগবে মাঝে মাঝে আহন না গো। গান বাজনা না থাকলে ওই দিন পাটি পুটির পোলাবার নিয়ে হ্যাঁ 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 আমার ওই তাইলে হ্যাঁ একটু ফল টল নিয়ে আইলেন খাওয়াই দিই। আর হলে আবহায়াতের দরিয়া, আবহায়াত, উলুহিয়াত, রবুবিয়াত। না ডুলের টুকা তো দেওয়ার না কই, ছোট করে দিব নি, ছোট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আবহায়াতের দরিয়া, উলুহিয়াতের দরিয়া, রবুবিয়াতের দরিয়া বোঝা যায়। আচ্ছা, তিনটা দরিয়া আছে। কয়টা? তিনটা। হরনাল, করনাল, মিনাল। একটা ডাইনে, একটা বামে, একটা মাঝখানে। সরাবান কি আবহায়াতের পানি খেয়েছিল কে জানেন? কোরআন তার প্রমাণ। সূরা কাহাবের মধ্যে আছে। এই পানির ভিতরে থাকে, তার নাম কি? ওয়াজ করনি কন? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করনি কন? খিজির আলাইহিস সালাম। খোয়াজ খিজির বলতে কোনো কথা নাই, এটা গ্রাম্য প্রচলিত ভাষা। পুরানি ভাষায় আসেন, তার নাম ছিল বিলিয়া। বাদশাহ জুলকারনাইন, সুলতান শাহ সেকান্দার, শাহ সেকান্দার বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে ঢুকতেছিল একটা পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে যখন ঢুকেছে, সবাই ঢুকেছিল, সবারই ক্লান্ত হয়ে বোধ হয়, কোনো জায়গায় পানি পায় নাই। তখন দেখে এক পাত্রের মধ্যে ডালিমের রসের মতো পানি টলমল করতেছে। সেই পানি খেয়েছিলেন। সে ছিল সেনাপতি, তার নাম ছিল বিলিয়া। তারপরে তার নাম হয়েছে খিজির। খিজির মানে জিন্দা পীর, তিনি মরে নাই এখনো আছে। বসেন বসেন, এখানে পান দেওয়ার ই নাই। বসেন বসেন, ওগুলা করবেন না, এই আলোচনা সবসময় উঠে না। সব বদ্ধ, খাওয়া দাওয়া বন্ধ একবার। খিজির আলাইহিস সালাম পানির পাহারাদার। পানির মালিক হলো আমার নবী। পানির মালিক কে? নবী। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে জাহান। তাহলে পানিটাও আমার নবীর। কে কথা কর না? পানির অর্থাৎ পানি হলো আমার হুজুর পাকের পবিত্র নূরে। হ্যাঁ, এটা পরে যাব, ওটা তো সাধারণ কথা, এটা আগের কথা শুনে নেন। খিজির আলাইহিস সালাম খেয়েছিল পানি, কিন্তু এখনো জীবিত আছে, পানির ভিতরে আছে। তার নাম হলো জিন্দা পীর, হযরত খাজা খিজির আলাইহিস সালাম। যিনি ছিলেন একজন ওলি, মুসা ছিলেন একজন নবী। মুসা নবী হইয়া খিজিরের সাথে ইলমে লাদুনি শিক্ষা করার জন্য গিয়েছিল পানির নিচে। সে ছিল নবী, ঠিক কিনা? আর খাজা খিজির হলো আল্লাহর ওলি। অনেক মারাত্মক কথা। তার মা বলছিল, বাবা আমি তোরে বিয়ে করাইতে চাই। সে বলছিল, যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তার দেখতে চাই না, যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা আর অত্যাচার করতে চাই না। কয় না, তোর বিয়ে করতে হবে। বিয়ে করানোর পরে মায়ের অনুমতি ক্রমে সে বিয়ে করছিল খাজা খিজির। বিয়ে করে বাসর ঘরে নিয়ে আসছে সুন্দরী বউ ঘরে রাইখা। খিজির আলাইহিস সালাম বলছিল, তুমি এখানে বসো, আমি একটু আসি। উনি ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে রাত প্রভাত হয়ে যায়, সন্ধ্যা রাত 10টা-11টার দিকে বের হয়েছে। ফজর আজানের সময় দেখে একটা, এই 1 ঘন্টা 2 ঘন্টা আগে নবজাতক একটা শিশু যেমনি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, সর্বাঙ্গে রক্ত মাখা, এমন একটা নবজাতক শিশু হাউমাউ করে কাঁদতেছে। নারীর মনটা তো কমল, ঠিক কিনা? ঠিক ঠিক। নারীর মনটা কমল। বলছে, আমার স্বামী আমাকে রেখে গেল সেই মধ্যরাইতে, এখন পর্যন্ত আসছে না। দরজা খুলে দেখে রক্ত মাখানো একটা নবজাতক শিশু। তখন ওই শিশুটা উনি
কুলে নিয়েছিল। কুলে নিয়ে একটু পরেই ফস হয়ে গেছে। অনেকেই দেখছে, দেখার পরে তার মাকে ডেকে বলছে যে আপনার ছেলে তো ঘরে নাই, কিন্তু মেয়েটা একটা রক্ত মাখানো সন্তান কুলে নিয়ে বসে আছে। তখন বলছে যে আমার এই সন্তান তোর কারণেই চইলা গেছে, তুই না জানি কোন সন্তান, অন্যের সন্তান গর্ভে নিয়ে, অন্যের সন্তান গর্ভে নিয়ে তুই চইলা আসছ। এই দৃশ্য দেখাই আমার ছেলেটা ঘর থেকে চলে গেছে। আসলে কি তাই? না না, আসলেই তাই। তখন উনি নিজেই সন্তানটা কুলে নিয়ে নদীর কূলে গিয়েছিল। নদীর কূলে গিয়ে আত্মহত্যা করার জন্য গিয়েছিল না, বললো যে না, আমার এই মুখ আর আমি কাউকে দেখাবো না, যেহেতু আমার স্বামী আমার এরকম একটা দোষী সাব্যস্ত করে চলে গেছে, হ্যাঁ আমার কলঙ্ক দিয়ে গেছে। নদীর পারে যাওয়ার সাথে সাথে পানির ভিতরে প্রবেশ করলো। হের থেকে নাম হয়েছে খাজা খিজির, হের নাম হলো জিন্দা পীর। হিনি খেয়েছিল আবহায়াতের পানি, যার জন্য উনি মরে নাই, এখনো জিন্দা, ভবিষ্যতে আবর্ত পানি, হায়াত অর্থ জিন্দা। যে পানি খাইলে মানুষ জিন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। এই পানির সন্ধান আপনার লালন সাইজি বলছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি না। আপনার মুখে নেওয়ার নাকবো, কারণ আমার হাতের তালু, এটা পেট, এটা গাল, এটা নাক, এটা চোখ, এটা কপাল, এটা মাথা, এটা পিঠ, এটা পাছা, এটা পা, এটা হাত। মাছের তরকারি জাল লাল লবণ বেশি হয়েছে, হাতের তালু দিয়ে কিনলে বোঝা যাবো? বোঝা যাবো না কেন? কোথায় নিতে হবে? এই জিভ ভাই নেও না। কারণ হইল মাছের তরকারি জাল না লবণ বেশি, এটা জিভ ভাই না নেওয়া পর্যন্ত বোঝা যাবো না। আমি আপনার আবহাওয়াতের পানি কয়ে দিয়ে হারুম, জিভ ভাই দিয়ে হারুম না। জিভ ভাই আপনার নেওয়ার নাকবো, আমি কয়ে দিব, খালি নিয়ে যাবে না। এই পর্যন্ত আলোচনা। আর একটা হলো তারণ্য, কারণ্য, লাবণ্য। আর আল্লাহর পবিত্র কুরআন মহাগ্রন্থ, একটা বলছে মারাজাল, আর একটা কি বাহারাইন। আল্লাহর বাণী পবিত্র কুরআন এটা বলছে, মাফ করবেন, এটা কুরআনেই ফায়সালা আছে, মারাজাল বাহারাইন ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাহ। এখানে বরজগের কথা বলা হয়েছে। ইয়াবগিয়ান ইয়াখরুজু ফাবি আয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিব। আল্লাহ বলছে আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবা না। দুটি দড়ি একই সঙ্গে প্রবাহিত হচ্ছে, আল্লাহর পবিত্র কোরআনে বলছে। একটা মারাজাল, একটা বাহারাইনে, মাঝখানে বাইনা হুমার পর্দা। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু, হীরা কাঞ্চন মানিক মুক্তা লাল জহরত প্রবাল পান্না ওই সাগরের তলদেশ দিয়ে গড়িয়ে যায়। কেউ যদি সম্মুখ গুরুর উপাসনা নিয়ে নিজের মধ্যে ধরে রাখে, সংরক্ষণ করতে পারে, সে লাভবান হতে পারে। ফকিররা তো কোরআন সাইরা দিছে, কোরআন সাইরা দিছেই তো দিকে বিপদে পড়ছে। কোরআনেই ফায়সালা আছে, কি ঠিক কিনা? ঠিক, কোরআনে আছে। এই জন্য আমার দয়াল লেখছে গানে, তুমি মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিষ্কেছে নাই কঠিন এক বিষয়, পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয়। প্রাণ বান চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু 18,000 মাকলুকাতের সমস্ত কিছু এই পানির থেকেই সৃষ্টি হয়েছে। পানি ছাড়াও পানি আছে। শরীয়ত সরকারে বানাইতে কি 5 কেজি পানি লাগছিল? আচ্ছা 5 কেজি না লাগলে 1 কেজি তো লাগছিল। তাহলে কত ঘন্টা লাগছিল? 1 ফুট হাও না, 1 ফুটারে 26 ভাগে ভাগ করছে। 1 ফুটার মধ্যে 45 কোটি শুক্রকীট থাকে। সায়েন্স বলছে 45 কোটি। আগে শুনতাম 8.5 কোটি, এখন এটা নাই, এখন হইছে
45 কোটি শুক্র কীট থাকে এক ফুটা, কারো 18 ফুটা, কারো 24 ফুটা, কারো 22 ফুটা, কারো 26 ফুটা, কারো 28 ফুটা, কারো 16 ফুটা, যার একবারেই কম হের 12 ফুটা। এই এক ফুটায় যদি 45 কোটি শুক্র কীট থাকে, এর একটাও মরা না, ব্যক্তি জীবিত, ব্যক্তির মধ্যে প্রাণ আছে। আর মুখ বড় বড় করে কয় আমরা মাছ খাই না, আমরা জীব হত্যা করি না। এক জীবের তেজ মাইরে আবার কয় জীব হত্যা করি না, আমরা নিরামিষ খাই। জীব হত্যা মানে চাউল যে খাও, চাউলের মধ্যে তো প্রাণ আছে, আছে কি না? পানি যে খাই, পানির মধ্যে প্রাণ নাই? কোটি কোটি প্রাণ আছে। এই জন্য যারা সঠিক প্রেমের প্রেমিক, ভক্ত, আশেকান, পীর, মাশায়েখ, তারা সহজেই এই প্রাণগুলা হত্যা করে না। মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কে চিনাই কঠিন এক বিষয়। পাগল মন আমার কইরো না কেউ রতির অবচয়, রতিরণে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। যে করবে না রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম। সেনে মর্ম ছাড়ো ঘেনা ভয়, পাগল মন আমার কইরো না কেউ রতি অপচয়। অপচয়কারী কি শয়তানের, শয়তানের দোষ। অবশ্যই করবেন না। এখানে 3টি ধারা, হরনাল, করনাল, মিনাল। ডাইনে আবে জমজমের কূপ, বামে আবে কাউসার, ইন্না আতা ইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বুকা অনহার ইন্না শানি আলাকাহু আল আবতার। এটা বামে আবজমজমের কূপ, ডাইনে, মধ্যে হলো আবহায়াত, আবর্থ পানি, হায়াত মানে জেন্দা। যে পানি খেয়ে মানুষ জেন্দা হয় তাকে বলে আবহায়াতের পানি। বোঝা গেছে? এরপরে আর ভাঙা আর সম্ভব না, এটাই করে না। এরে এরপর আর ভাঙা যাব না। এই জন্য কৃষ্ণ বলেছে পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। যাও যাই, হ্যাঁ বড় গা যাও। পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। গীতাই বলছে বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি দেহের বিন্দুকে ব্যভিচার ভাবে ধ্বংস করে, তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়। আরবিতে লেখছে আল্লাহর পবিত্র কোরআন সূরা হামিম সেজদা, এর বাংলা হলো ঘোলা পানি, একবার গ্রাম্য ভাষায় বলে বীজ। এটা দুজকবাসীরা বেশি বেশি অপচয় করে, আর জান্নাতি যারা তারা অপচয় হেফাজত করে, কর্ম করে, সাধন করে, ভজন করে। এবার একটা গান আমার গাইতে হবে। প্রশ্ন জবাব তো আমি দিবই, দিয়ে হয়ে গেছে গা। এখন কনে গুনে আবহাওয়াত উঠাইবেন এটা শুনেন। বাবা খারাপ লাগতেছে কোনো? বাহ, সোনার মানুষ। আজকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার শরবত চাঁদের দরবারেও আমি শ্রদ্ধা জানাই। কাঙাল শরবত চাঁদ আমার দয়ালের বন্ধু। ছাপা মারুয়া দুটি পাহাড়, তাই তো ত্রিবেণী সংযম করবেন কোথায়? একটা নিচে আর একটা উপরে। এই যে
নাকের দুই দিকে দুই ফুরা, এটা হলো ফোকরান্তির গুড়া। কথা সত্য বাবা। রতিমতি জাতের সেফাত, তার ভিতরে বান্দার হায়াত আদম সুরাত জাতের সৃষ্টি হয়। সুশীলে কয় স্বপন সরকার, ফসল ভাঙা খুনি মামলার বিচার তোমার হইবে নিশ্চয়। একটা হলো উপরে এটা ত্রিপিনি, আর একটা হলো নিচে ত্রিবেণী। ত্রিবেণী তিন শব্দে এক। ত্রি মানে কি? ত্রি মানে কি? ত্রি মানে তিন। দ্বিদল মানে দুই, চতুর মানে চার, ষড় মানে ছয়, অষ্টম মানে আট, দশম মানে 10, দ্বাদশ মানে 12, ষোড়শ মানে 16, সহস্র মানে অসংখ্য। এই জন্য মান্না সালুয়া খাইতে হবে আপনার, বেশি বেশি মান্না সালুয়া খাইতে হবে। মান্না সালুয়া হলো হাড়বিহীন লেটকানো মাংসপিণ্ড, এটা জান্নাতি মেহমানদের খাবার। কবাব, শরাব, মান্না সালোয়া, এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে। এগুলা বেশি বেশি খাইলে আপনার দেহটা ভালো থাকবে, অমরত্ব লাভ করতে পারবে। ছাপা মারুয়া টুটি পাহাড়, ছাপা মারুয়া টুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে প্রভু, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে মৌলা, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরাবা আছে। দেখো 7 যুগের মরাবা আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে মৌলা, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে শূন্যে রাখছে তাদের আলো যায় না শ্বেতা, কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্যে রাখছে তাদের আলো যায় না শ্বেতা, কিরণ নাই রবি। ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়া আছে। দেখো মসজিদ দানে রয়া আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়েছে মৌলা, দুই দিকেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টা নালা। দেখছেন
কইছি না প্রশ্নের উত্তরে বেশি হবো। খুব ওই খেয়াল। মসজিদে গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে ও রাখে বাবা! ময়ূর বেশে পাক পাঞ্জাতন আই ময়ূর বেশে পাক পাঞ্জাতন। ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে আমার মাওলার জিকির করতেছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে আই চাপা মারুয়া দুটি পাহাড়, চাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে মৌলা, দুই দিকে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায় ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা বছরে 36 দিনে আই বছরে 36 দিনে, বছরে 36 দিনে আল্লাহ হাজির হইতেছে সেথায় আল্লাহ হাজির হইতেছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আই চাপা মারুয়া দুটি পাহাড়, চাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে মৌলা, দুই দিকে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারি যায় মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায় বছরে 36 দিন আমার প্রভু হাজির হইতেছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে এটা আমার ভাইয়ের প্রশ্নকারী অনেক ভালো ত্রিবেণীর ঘাট খালি নারীর মধ্যে নাই পুরুষের মধ্যেও আছে ত্রিবেণী ওই মসজিদ শূন্যে রাখছে স্থির চাঁদের আলো যায় না সে থাক কিরণ নাই রবি ফকির সাধু পিরাউলিয়া মসজিদ ধ্যানেই রয়েছে তাই বাবা একটা হলো ঘাট ত্রিবেণী একটা হলো ললার ত্রিবেণী এটা ত্রিপিনী আর একটা ত্রিবেণী এখানে তিনটা রাস্তাটা সংযমী করতে হয় এটা ঘষাঘষি করার বিষয় না এটা কি প্রকৃতি হইয়া যে করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ বাবা বাবা কঠিন কথা আর প্রকৃতি হইয়া যে করে প্রকৃতর সম্ভাষণ আমি প্রভু বলে আমি কখনো হেরি না তার বদন তবে এই কর্ম করতে হলে একজন কামেল পীর আমার শান্তি বাবার শরণাপূর্ণ হইতে হবে আমার শরবত চাঁদের শরণাপূর্ণ হইতে হবে আমার সুশীল চান আমার ইমান চান আমার আজিজ চান বাবা কি বলবো বলার কিছুই নাই ভক্তের কাছে তার মুর্শিদ কখনো মারা যায় না এটা আগেও বলছি এখনো বললাম যে ভক্ত রাখে তার কাছেই সে থাকে কিন্তু আজকে যে আমার শান্তি বাবা আজকে যে উরস হইতেছে আমার সর্বোচ্চ এই মাহফিলেই বসতো রে
ফুলের একটা মালা দীনবন্ধুর গলায় পরিয়ে দিতে হবে। পরিয়ে দিয়া আমার দীনবন্ধুরে তাকে তাকে দেখতাম, আমার শান্তি সরকারে কেমন দেখা যায়। বাবা, যদি কারো ভালোবাসার মানুষ হারিয়ে যায়, ও যে পথের কাঙাল হয়ে যায়, কোথায় গেলে যে আমার শান্তি সরকারকে আমি পাবো রে। আমার দয়াল বলছে, যার এই পৃথিবীতে বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই গো। বাবা ডাকটা যে কত মধুর ডাক। প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী, নবী পাক, নবী নুরুন আলা নূর, নবী রাহমাত লিল আলামিন, তিনি বলছে কোন এই বেলায়েতটা কোথায় ছিল? ইহা কিভাবে সৃষ্টি হলো তাই বেলায়েতের সৃষ্টি রহস্যটা আমি জানিবারে চাই। ও তার ভিত্তি প্রস্তুর কিবা হলো, ভিত্তি বস্তু কিবা হলো, তার ভিত্তি প্রস্তুর কিবা হলো, ভিত্তি বস্তু কিবা হলো, আল্লাহ কোন ভান্ডেতে রেখেছিল ভিত্তি প্রস্তুর কিবা হলো, আল্লাহ কোন ভাগ্যতে রেখেছিল ভিত্তি বস্তু কিবা হলো। এই বেলায়েত সৃষ্টি এইটা কিভাবে হইল, কোথা থেকে সৃষ্টি হইল, এই সৃষ্টি প্রণালীর রহস্যটা আমি জানতে চাই এবং ইহার ভিত্তি প্রস্তরটা কি। আল্লাহ এই বেলায়েতটা সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় রাখলো, কার কাছে রাখলো? বাবা এই বেলায়েতের আগে কোনো কিছু সৃষ্টি হইছে কি না? যদি কোনো কিছু সৃষ্টি হয়ে থাকে এর আগে কোনো স্তর থেকে থাকে, তাহলে আপনি সে স্তরের কথাগুলো বলবেন, আর যদি না থাকে তাহলে আমার কোনো কথা নাই। এই দুইটা আমি বলবো বেলাম ইয়াতে, চার হরফে হলো বেলায়াত। এটা সৃষ্টির আগে মাওলা আলী এক জিনের বাদশারে খেজুর পাতা দিয়ে বাঁধছিল, সেটা কোন নবী খুলতে পারে না। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, মানুষ সৃষ্টি হওয়ার আগে আরো 5টা জাতি সৃষ্টি হয়েছে, হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। তাহলে তখনও বেলায়েত ছিল, তখনও বেলায়েত ছিল। যেখানে নবী ছিল সেখানে আলী ছিল। আনাওয়া আলী উন্নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। আমিও যেখানে, আলীও সেখানে। পৃথিবীর সৃষ্টি হয় নাই, তখন আমার নবী ছিল। এই বেলায়েতের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ দিছে রসুলকে। সবকিছুর মালিককে আল্লাহ, আল্লাহ হলো মালিক। বন্টন কারণেওয়ালা হলো রসুল পাক। রসুলের এক নাম হলো আবুল কাসেম। আবুল কাসেম শব্দের অর্থ হলো বন্টন কারণেওয়ালা। রসুল বলছে আমি বন্টন করি, আল্লাহ বলে আমি সৃষ্টি করি, আমার দুস্তে তা বন্টন করে। তাহলে ছিল হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। জিনের বাদশাকে খেজুর পাতা দিয়ে বাঁধছিল মাওলা আলী ছোট্ট বয়সেই। আদম, মুসা, ঈসা, দাউদ, লুত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব সমস্ত নবীদের কাছে গেছে, জিন জাতি পারে নাই। আইসে নবীগণ, নবীরা পারে নাই। আমার প্রিয় নবী পারলে পারত, তবু সে করে নাই। জিন জাতি আইতে রসুল পাকের কাছে আইছে, হুজুর আমার হাতের বান্ধনটা খুলে দেন। আল্লাহর রসুল ছিল অন্তর্যামী, অন্তরের খবর রাখে। বললো যে আমি তো খুললে খুলতে পারবো, রসুল খুলতে পারে না। এ কথা বললে বেদবি হবে। রসুল খুলতে পারত।
জিনের বাদশাকে বলল, তোমার হাতে যে বন্ধনটা যে দিছে তুমি কি তারে দেখলে চিনবে? মাওলা আলী ছিল মসজিদ নববীর ভিতরে আর হুজুর পাক ছিল বারান্দায়। তখন ডাক দিছিল, আলী হায়দার একটু বাহিরে আসো তো। বাহিরে গেছে, যেই জিনের বাদশা মাওলা আলীকে দেখছে, ওই জিনের বাদশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাতের কসম খেয়ে নিলাম এই বান্ধনটা আর কেউ দেয় নাই, ইনি দিয়েছে। তখন সেই বান্ধনটা খুলে দিয়েছিল মাওলা আলী। এই জন্য ওখানেও আমার বেলায়েত ছিল। বেলায়েত ছিল গুপ্ত ধনাগারে, ওয়াহাদাতের বাগানে, প্রেমের আবেশে, প্রেমকে সৃষ্টি। বেলায়েত হলো প্রেম, বেলায়েত হলো জাত সেফাতে আবির্ভূত হওয়া, বেলায়েত হলো তরাতরি, বেলায়েত হলো এপার থেকে ওই পারে যাওয়া, বেলায়েত হলো ফানা ফিল্লার সাবজেক্ট পাঠ করা, বেলায়েত হলো আমৃত্য সত্তাটাকে বিয়োগ করা। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, লামের নিগুর রহস্য, ইয়াতে ইয়াদুল্লাহ, তেতে হলো তৌহিদের দরিয়া। এই তৌহিদের দরিয়ায় যে নিজেকে নিজে দেখছে সে বেলায়েতদারি হয়ে গেছে। কথা একটা শেষ দিলাম। তাহলে আল্লাহর সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ পরওয়ারদিগার, তিনি হলো দাতা। যিনি দান করে তাকে কি বলা হয়? যাকে দেওয়া হয় গ্রহিতা। গ্রহিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, নবী হলো দাতা, মাওলা আলী হলো গ্রহিতা। দেখেন এই যে স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ। আল্লাহ দাতা, নবী গ্রহিতা, নবী দাতা, আলী গ্রহিতা। আলী দাতা, তার 6টা খলিফা, হাসান বসরি, হাসান হুসাইন, হুমায়ুন বিন জায়েদ, মিকদাদ রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইস করণী। এই 6 জন হলো গ্রহিতা, দাতা হলো মাওলা আলী। এবার আমি পাইছি কার কাছ থেকে বেলায়েত তা জানেন? হাসাইনি বংশে আসছে আবু সালে মুসা জঙ্গি বড় পীরের বাবা, আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতির মা, তার নাম হলো উম্মুল আওয়ারা। এই জন্য তারা হাসাইনি। এবং আমি বেলায়েত পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। আপনাকে একবারে কাইসা পরিষ্কার করে দিয়ে নিলাম, একবার চাপিয়ে দিয়ে দিলাম। একটা গান আমার এখন গাইতে হবে, ভেজাইলে একটা গান গাইলে যার তার ভজনা ভজনা করো, যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এই গানটা ধরার একটা কারণ আছে। এই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো কিন্তু আমার লেখা না। এটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁর গান। এই গানের মধ্যে একটা কথা আছে, যে কথাটা মাদারুজ্জুন নবুয়াতের মধ্যে লেখা আছে। আর একটা লেখা আছে নাহাজুল বালাগা। এটা মাওলা আলীর বাক্য। মাওলা আলী তার পবিত্র বাক্যে বলছে, আন্তা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না। আমি যে আল্লাহকে দেখছি সে আল্লাহর ইবাদত করি। আন্তা রাব্বা বাইনা রাব্বি। এই জন্য জালাল খা বলছে যার তার, অর্থাৎ এটার সার্থিক অর্থ হলো তুমি যার তার ভজন, তুমি যার তার ভজনা করো। যার তার কার করবা? তুমি যার তার করো। মাওলা আলীর বাক্য অনুযায়ী আমার গান যার তার। আবার বললাম, তুমি যার, তুমি কার? তুমি শান্তি সরকারের, তুমি
আজিজ চান্দের, তুমি ইমান চান্দের, সুশীল চান্দের, হ্যাঁ বাবা, তুমি ভান্ডারী, তুমি সুরেশ্বরী, তুমি চন্দ্রপুরী, তুমি বৈরাবরী, তুমি সলিম চান, তুমি মহিম চান্দের, তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও না। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ কর তারে, আগে তালাশ কর তারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, ফিরাই আইরে আমার ঘরে, ফিরাই আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, ফিরাই আইরে আমার ঘরে, আগে আইরে আমার ঘরে। আরে বাবা থাক যাবে তার থাকে মিশে, পাতার যাবে উড়ে, তোমার বাতা যাবে উড়ে, তোমার বাতা যাবে উড়ে। বাবা থাক যাবে তার থাকে মিশে, পাতার যাবে উড়ে, তোমার বাতা যাবে উড়ে, তোমার বাতা যাবে উড়ে। এবার আত্মসেয়াব জ্বালাইয়া, আত্মসিয়াম জ্বালাইয়া, আত্মসেয়াব জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে, ভালো। তালাশ করো কাদের বল, তালাশ করো কারে। নাফসিন জায়গাতুল মউত, মানুষ কখনো মারা যায় না, এটা আমি জানি। মারা যায় কি নফস, এটাই ঠিক, মরা মানুষের নামে ওরস হয় না। কিন্তু আমার কথা হলো আরেফেল ওজুদের মাধ্যমে আর মিলনটা হবে না। আমরা যে আরেফেল ওজুদে যেমন একটু প্রেমালিঙ্গন করতাম, একটু মোলাকাত করতাম, একটু চুম্বন খাইতাম, একটু বৃদ্ধাঙ্গলি চুম্বন খাইতাম, এই দেখা দেখিটা আর হবে না। আমার বেলায় এই কথা, অলিদের বেলায় তা না। কিন্তু অলিদের কোনো ভয় নাই, মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, তাদের কোনো ভাবনা নাই। আমার প্রশ্ন, প্রিয় নবীজি থাকলে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তার রাখতো, সে থাকে নাই। আল্লাহ যিনি জান কবজ করে তার এক নাম মালাকাল মউত, তিনি আল্লাহর ফেরেশতা, নাম হলো আজরাইল। আজরাইলকে বলছিল তুমি সশরীরে যাবে, আমার বন্ধুকে সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি যদি যেতে চান আর না গেলে আমার কোনো কথা নাই। আমার রসুল পাক একটু মুস্কি হেসে দিয়ে বলল, আমার তো যেতেই হবে, যেহেতু আল্লাহ আমাকে ডাক দিছে, আমার না যায় কোনো কায়দা নাই। আমি জানতে চাই ওনার রুহুটা কবজ করে আজরাইল রাখছিল কোথায়, কোথায় রাখছে আপনি বলবেন। আর উনি থাকলে আমাকে ক্ষতিটা হইতো কি, এ কথাটা বলবেন। উনি থাকলে আমাকে ক্ষতিটা হইতো কি? প্রশ্ন, আজরাইল যে উনার রুহটা নিয়ে ঘুরছে, গিয়েছিল ইল্লিনে, গিয়েছিল সিজ্জিনে, গিয়েছিল আরাফে, গিয়েছিল রাহানি, গিয়েছিল রুহানি, সমস্ত জায়গায় ওই রুহটা নিয়ে ঘোরাঘুরি করছে, কোন জায়গায় রাখার সাহস পায়। ইল্লিন কইছে আমি রাখতে পারবো না, আমার এত সাহস নাই।
ওনার পবিত্র দেহের নূর হতে আমি নিজেই সৃষ্টি হয়েছি, আমি রাখতে পারবো না। সিজ্জিনে গেছে একই কথা, আরাফে গেছে একই কথা, হায়ানিতে গেছে একই কথা, কি রোহানিতে গেছে, আসওয়ানে গেছে, সমস্ত জায়গায় ঘুরছে, 2.5 দিন লাগছে। এই 2.5 দিনের মধ্যে আজরাইল শুধু নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে। আমার প্রশ্ন এই জায়গায়, এই 2.5 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মরে নাই? তাহলে কোন আজরাইলে জান কবজ করছে? এই হেগলে একটা নিয়েই ব্যস্ত, তাহলে এই জানগুলা কবজ করলো কেরা? প্রশ্নের মতো প্রশ্ন একটাই, হইলে হ্যাঁ হইল। আচ্ছা, রসুল পাকের নাম কয়টা? তাফসিরে কাবিরে লেখা তো লেখা রয় তার ভিতরে। তাই তো বরান ভরে জানায় আসসালামু আলাইকা। এটা আমাদের মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকারের লেখা গান। তুমি রসুলে মোকাররাম নূরে হও মুজাসসাম, 4,500 খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায়। হ্যাঁ, কয় হাজার? তাহলে 4,500। 9টা বাতন, 99টা প্রকাশ, 108টা হলো আল্লাহর নাম। কেউ কয় 99টা, আমি দোনোটাই মানি। আমার ভাইয়ের কাছে জানা দরকার, হুজুর পাকের জাত নাম না খাস নাম হলো 4,500। ওই যে ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি এই গানের থেকে আপনার কাছে আমার প্রশ্ন, 4,500 নাম ধইরা রসুলকে ডাকা যাবে, কোনো নিষেধ নাই। একটা নাম ধইরা যদি কোনো উম্মত তাকে ডাকে, তার গুনাহগার হবে, তার পাপ হবে। আমি জানতে চাই সেই নামটা কি? এই 2টা প্রশ্নই করলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখি মালিক আমাকে কোন দেশে শীতের মধ্যে গাইবা যাবো আজকে। আচ্ছা শোনেন, মহৎ ব্যক্তি যদি একটু রাগান্বিত হয়, কণ্ঠের এক কোণে তার সান্ত্বনার বাণী থাকে। আমরা মাটির মানুষ, আমাদের কোনো রাগ নাই। তারপরেও আমার ভাইও তো অমন রাগ করে নাই, কারণ গানের মধ্যে যদি এরকম বাধা আসে, মনে একটু আসে। এই জন্য ভাইকে আমি শ্রদ্ধা জানাই। টাঙ্গাইল আসছেন, আপনার প্রতি আমি ভক্তি জানাই। আমাদের মানুষগুলো মাটির সাথে সম্পৃক্ত, তো এরা গান শুনে না, দেখেও না, এরা গান খাইতে জানে। এরা গান খাইতে জানে। সেই হিসাবে দয়া করে আপনার কাছে আমার এই 2টা প্রশ্ন রাখলাম। আমার কাছে উনি আবার প্রশ্ন করতেছে, আপনি বলবেন নবীজির কোন চেহারাটা, কোন সুরত দেখা মানুষ তার প্রেমে আত্মহারা হয়ে পীর মুর্শিদের দরবারে এসে মাটির মধ্যে বসে, খড়ের মধ্যে বসে, নাড়ার মধ্যে বসে মানুষ সেই গুরু কথা শুনে, আল্লাহর কথা শুনে, রসুলের কথা শুনে, পীর মুর্শিদের কথা শুনে, বাবা মার কথা শুনে, কোন রূপ দেখে আর কোন রূপ দেখে ওরা আমাদের এইটা বাধা দিতে আসে, আমাদেরকে ওরা অপমান অপদস্থ করে, মারামারি কাটাকাটি করে। সংক্ষিপ্তভাবে জবাব দেব, বাবা, ওই আত্মিক জগতে, রুহের জগতে আমার আল্লাহ তাআলা একটা স্বচ্ছ কান্দিল তৈরি করে, সেই কান্দিলের মধ্যে দয়াল নবীজির রুহ মুবারক রেখে তার কুদরতি হাতে ওই রুহকে যখন ভিতরে একটা কুদরতি আভা দিয়ে তাকে আকৃতি ধারণ করালেন, সেই আকৃতি যখন উনি পাইলেন, সেই আকৃতির যারা দেখেছিল হাতের এই তালুটা, তারা পৃথিবীতে কি হয়েছে? তারা পৃথিবীতে হয়েছে দানশীল,
তারা পৃথিবীতে হয়েছে দানশীল। যারা দেখেছিলেন পবিত্র বক্ষ মোবারক, তাদের ভিতরে হইছে নবীজির মোহাব্বত, নবীজির মায়া, নবীজির প্রেম। আর যারা দেখেছিল হাতের অপর পৃষ্ঠ, তারা হইছে কহর। তারা হইছে কি? কহর। এটা হইল দলিল। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সালাতু আসসালাম, সাল্লাল্লাহু সালাতু আসসালাম, উনি প্রাকৃতিকের নিয়ম অনুসারে, আচ্ছা আমার হুজুর কি মরছে, মারা গেছে? নাউজুবিল্লাহ কর না কেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর কখনোই মারা যাইতে পারে না। প্রাকৃতিকের নিয়ম অনুসারে উনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। ওনার পবিত্র রূহ মুবারক আজরাইল আলাইহিস সালাম বেহেশতের ভিতরে নিলেন। বেহেশত রাখতে চায় না, আসমানে নিলেন, আসমানে রাখতে পারলো না। আরশে নিলেন, আরশ রাখতে পারলো না। সিদরাতুল মুনতাহায় নিলেন, সিদরাতুল মুনতাহা রাখতে পারলো না। লামাকানে নিলেন, লামাকানেও রাখতে পারলো না। তাহলে হুজুরে পাকের রূহ মুবারক আজরাইল কোথায় রেখেছিল? আসমানেও রাখেন নাই। কোথায় রেখেছেন? বেহেশতেও রাখেন নাই। রেখেছেন কোথায়? আমার আল্লাহ হইলেন রব্বিল আলামিন, আমার হুজুরও হইলেন। সূরা আল আম্বিয়ার ভিতরে প্রমাণ করেছেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ ভাইজান, আমার আল্লাহ হইলেন রাহমাতুল লিল রব্বিল আলামিন, আর আমার হুজুর হইলেন রাহমাতুল লিল আলামিন। তাই কি করেছেন? উনার পবিত্র রূহ মুবারক আজরাইল 2.5 দিন পর্যন্ত ঘুরছে রুহটাকে নিয়ে। ঘুরে ঘুরে কোনো জায়গায় যখন রুহকে রাখতে পারে নাই, তখন ওই রূহ মুবারককে উনি রেখেছেন মদিনা মনোয়ারার মধ্যে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 দিন কেন ঘোরা লাগছে? 2.5 দিন ঘোরা লাগছে এই কারণেই, 2.5 দিন পর্যন্ত আমার হুজুরের দেহ মুবারক উপরে ছিল। কথা ঠিক না ঠিক? 2.5 দিন পর্যন্ত হুজুরের দেহ মুবারক উপরে ছিল, তাকে রওজার ভিতরে রাখা হয় নাই। এর ভিতরে ঐতিহাসিক অনেক ঘটনা আছে। 2.5 দিন পরে যখন ওনার দেহটাকে রওজাস্ত করা হয়, রওজার ভিতরে রাখা হয়, তখন ওনার রূহ মুবারক মদিনা মনোয়ারায় ওনার রওজার ভিতরে এনে আজরাইল রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল 2.5 দিন পর্যন্ত ঘুরলো। পৃথিবীতে কি কোনো মানুষ মরে নাই ওই সময়? এখন কথা বলতে গেলে তো বাবা সময় লাগে, কিন্তু সময় আমি এত লাগাইতে চাই না। এই জবাবটা দিব আমি 2 দিকে আপনাকে। ভাই, আপনি তো চালাক মানুষ, খুব চালাক মানুষ আপনি। তা আপনাকে জবাবটা আমি 2 দিকে দিতে চাই। আপনি অবশ্যই কিতাবটা পড়েছেন। কিতাবটার নাম হইল মরণের আগেও পরে। মরণের আগেও পরে। ওই কিতাবের মধ্যে আমি দেখলাম মানুষের জান কবজ করার সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে। মানুষের জানটা কবজ করেন আজরাইল আলাইহিস সালাম। সে ইচ্ছা করলে 4টা পাখাও ধারণ করতে পারেন, ইচ্ছা করলে
8টা পাখাও ধারণ করতে পারেন, ইচ্ছা করলে 16টা পাখাও ধারণ করতে পারেন, ইচ্ছা করলে 70টা পাখাও ধারণ করতে পারেন, ইচ্ছা করলে তিনি 70,000 পাখাও ধারণ করতে পারেন। হ্যাঁ 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 ধারণ করিয়া চোখের পলকে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি আগমন করতে পারেন। এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এইটা হইল কিতাবের কথা, কিতাব অনুযায়ী কথা। আজরাইল সব মানুষের জান কিন্তু একভাবে কবজ করে না, করে একভাবে করে করে না। আমার হুজুরের জান মুবারক, রূহ মুবারক যখন আজরাইল কবজ করবে, আজরাইল নিয়ে যাবে, দেখেন আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, পাপি তাপি উম্মতের কান্ডারি নবী, আমার নবীজি বললেন আজরাইল রে, আমাকে জাকানদানির একটু কষ্ট তুমি অনুভব করতে দাও, জাকানদানির একটু কষ্ট তুমি অনুভব করতে দাও। আজরাইল আলাইহিস সালাম তার হস্তটা যখন হুজুরের বুকের উপরে রাখলেন, আজরাইল বলে হুজুর আপনার কি কষ্ট হয়? হুজুর বলে আজরাইল রে, যত কষ্ট আছে তুমি আমাকে দাও, কিন্তু তুমি বলো তুমি যখন আমার উম্মতের জানটা কবজ করবে, তাদের জানটা তুমি কেমন ভাবে কবজ করবে আজরাইল? আজরাইল বলেছিল হুজুর, আরে যারা আপনার মহব্বতে পাগল, যারা আপনার প্রেমে মাতোয়ারা, যারা আপনাকে ভালোবাসে, যারা পাকে পাঞ্জাতনকে ভালোবাসে, যারা আপনার জন্য জীবনকে উৎসর্গিত করে, জীবনকে কোরবান করে, ও হুজুর আমি তাদের জানটা এমন ভাবে কবজ করব যেমন সন্তান তার মাতৃস্তনের দুগ্ধ খাইতে থাকে, খাইতে 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 ওই সন্তান কখন ঘুমিয়ে পড়ে ও সন্তান নিজেও বলতে পারবে না যে আমি এখন ঘুমিয়ে পড়েছি। যারা আপনার প্রিয় উম্মত, যারা আপনার প্রেমিক, আমি তাদের জানটা এমন ভাবেই কবজ করব যেন সে মাতৃস্তনের দুগ্ধ পান করতে করতে এহ ধাম থেকে পরধামে চলে যাবে, সে বুঝতে পারবে না কষ্ট কাকে বলা হয়। যারা পাপী উম্মত, তাদের কাছে আমি বিভৎস মূর্তি ধারণ করব, তাদেরকে আমি অনেক কষ্ট দেব। আমার হুজুর বললেন আজরাইল রে, যত কষ্ট হয় তুমি আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিও না আজরাইল। ও ভাই, প্রমাণ ওই দলিলটার ভিতরেই প্রমাণ। সব মানুষের জান কবজ করার জন্য আজরাইলও আসে না, সব মানুষের জান কবজ করার জন্য স্বয়ং আজরাইলও আসে না। আজরাইলের অনেক সহচর বিন্দু আছে, আজরাইলের অনেক সহচর আছে, আজরাইল তাদেরকে দিয়ে জান কবজ করায়। পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে, তখন অনেক মানুষ মারা গেছে, তাদের জানটা কবজ করছে আজরাইলের সহচর যারা, তারা। এইটা হলো দলিলের কথা। আর আজরাইল, আজরাইল ফেরেশতা নাকি? আজরাইল একটা ফেরেশতা না? ফেরেশতা। আচ্ছা, আজরাইল ফেরেশতা বড় না মানুষ বড়? ফেরেশতা বড় না মানুষ?
মানুষ বড়, তাহলে মানুষের জান আজরাইল কবজ করে কেমনে? মানুষের জানটা আজরাইল কেমনে কবজ করে? মানুষের জান কখনো আজরাইল কবজ করতে পারে না। আতশী একটা শক্তি বাদের সাথে মিশ্রিত হয়ে এই দেহের মধ্যে যাতায়াত করে। ভাই শরীয়ত সরকার, এই দেহের মধ্যে আতশী একটা শক্তি বাদের সাথে বাতাসের সাথে মিশ্রিত হয়ে দমের ঘরে যাতায়াত করে, পরিচালনা করে। ওই শক্তিটা যখন বন্ধ হয়ে যায় তখন একটা মানুষ ডেড বডি হয়ে যায়, ডেড বডি হয়ে যায়। এখানে আর একটু কথা আছে, আমি একটু পরে বলবো আপনাকে। আরো কথা, আরো কয়েকটা কথা, কি আরো দুইটা কথা। আমার নবীজি উনি যদি যাইতে না চাইতেন, কিয়ামত পর্যন্ত থাকলেও আল্লাহ ওনাকে রাখতেন। কথা সত্য না মিথ্যে? হ্যাঁ, উনি যদি যাইতে না চাইতেন তাহলে কিয়ামত পর্যন্ত থাকলেও আল্লাহ ওনাকে রাখতেন। কিন্তু উনি থাকলে আমাদের ক্ষতিটা হইতো কি? নবী রাসূল থাকলে কি কোনো ক্ষতি হয়? নবী রাসূল আল্লাহ কেন প্রেরণ করছেন? মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সূক্ষ্ম সঠিক সংবিধান দেওয়ার জন্য, জীবনটাকে সুপথে পরিচালনা করার জন্য। কিন্তু আমার হুজুর থাকলে আমাদের এমন কি ক্ষতি হইতো? ক্ষতি হইতো না ভাই, হুজুর থাকলে ক্ষতি হইতো না। কিন্তু হুজুর কেন থাকেন নাই? কেন হুজুর থাকেন নাই? কলেমায়ে তামজিদ আমরা পাঠ করলে দেখতে পাই, লা ইলাহা ইল্লা আনতা নুরাই ওয়াহিদিয়াল্লাহ লে নুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নাবিন। কথা কি আমার খারাপ লাগতেছে বাবারা? হ্যাঁ, ওনা হইতে কেউ কেউ বলে নবুয়ত খতম হইছে। নবুয়ত কখনোই খতম হওয়ার বিষয় না, নবুয়ত খতম হওয়ার বিষয় না। উনা হইতে নবুয়তির পরিপূর্ণতা লাভ হইছে, নবুয়তি পরিপূর্ণতা লাভ করছেন উনি। নবুয়তি যখন পরিপূর্ণতা লাভ করছেন, তারপরে আসছে একটা রেসালাতের ধারা। কি আসছে? রেসালাতের ধারা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী উন মাওলা আল্লাহুমা ওয়ালিমান ওয়ালাহু আদাবান আদাহু অকসুর মান নাসালা অঞ্জুল মান খাজালা ফাল ইয়াজ হাদিল হাজেরুল খায়েরা। গাদিরে খুমে দাঁড়িয়ে আমার হুজুর বলেছিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। ভাই এক পালা গান করবার এসে মিথ্যা কথা কে কাফের হয়ে বেরছে না? মিথ্যা কথা কইয়া কাফের হইতে চাই না। জবাবটা আমি অন্যভাবে দিলেও দিতে পারতাম, কিন্তু আমি সত্য কথা বলতে কখনোই পিছপা হই না। আমি যার মাওলা আলী তার মাওলা। আলীকে যে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। আলীর সাথে যে দুশ্মনী করলো সে আমার সাথেই দুশ্মনী করলো।
ওই দিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের হাতে যারা যারা বায়াত গ্রহণ করেছিল প্রত্যেককেই মৌলা আলীর হাতে বায়াত গ্রহণ করাইলেন এবং রেসালাতের ধারাটা উনি প্রতিষ্ঠা করে গেলেন। সুবহানাল্লাহ। আমার হুজুর থাকলে এই রেসালাতের ধারাটা আসতো না, তাই উনি কি করেছেন, রেসালাতের ধারা প্রতিষ্ঠা করে উনি পৃথিবীর থেকে পর্দা নিয়েছেন। আর একটা গান করে নই, তারপর আর একটা প্রশ্ন আছে, ওনার কাছেও প্রশ্ন। জেনে শুনে রেখে মনে, জেনে শুনে রেখে মনে, জেনে শুনে রেখে মনে, হৃদয় রেখো গাথারে আগে গঙ্গা নবীর আদি অন্ত কথা রে আগে গঙ্গা নবীর আদি অন্ত কথা। জেনে শুনে রেখো মনে, জেনে শুনে রেখো মনে, হৃদয় রাখো গাথারে পাগল জানগা নবীর আদি অন্ত কথা রে আগে জানগা নবীর আদি অন্ত কথা। বাবারে যদি খোদা তালাশ করো আগে যাইয়া নবী ধরো, তবেই তারে পাইতে পারো আল কোরআনের কথা। আল কুরআনের কথা ভালো, আল কুরআনের কথা। যদি খোদা তালাশ করো আগে যাইয়া নবী ধরো, তবেই তারে পাইতে পারো আল কোরআনের কথা। কথা ভালো, আল কুরআনের কথা ভালো, আল কুরআনের কথা। আরে আমার খোদার যদি রূপ থাকিত জিবে পাইতো দেখা, ওরে জিবে পাইতো দেখা। ওরে আমার খোদার যদি রূপ থাকিত জিবে পাইতো দেখা, ওরে জিবে পাইতো দেখা। আমার খোদাকে গোপনে রেখে, ওরে খোদাকে গোপনে রেখে, খোদাকে গোপনে রেখে নবী নিজেই সৃষ্টি দাতারে, নবী আমার নিজেই সৃষ্টি দাতারে আগে গঙ্গা নবীর আদি অন্ত কথা রে আগে গঙ্গা নবীর আদি অন্ত কথা। জেনে শুনে রেখে মনে, জেনে শুনে রেখে মনে, হৃদয় রাখো গাথারে আগে জানগা নবীর আদি অন্ত কথা রে আগে জানগা নবীর আদি অন্ত কথা। আরে খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, তার প্রতি রাইখমতি ঘুইর না যথা তথা। আরে আমার খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, তার প্রতি রাইখমতি ঘুইর না যথা তথা। আরে সকল কিছু প্রলয় হবে দলিলের এই বার্তা, ওরে বাবা সকল কিছু প্রলয় হবে দলিলের এই বার্তা। আমার নূর নবীজি থাকবেন শুধু, নূর নবীজি থাকবেন শুধু, নূর নবীজি থাকবেন
থাকবেন শুধু হইয়া জামিন দাতারে ভবে, হইয়া জামিন দাতারে। আগে জানগা নবীর আদি অন্ত কথা রে, আগে জানগা নবীর আদি অন্ত কথা। জেগে শুনে রেখে বলে, জেগে শুনে রেখে বলে, হৃদয় রাখো রাধারে আলো। জানগা নবীর আদি অন্ত কথা ভালো, জানগা নবীর আদি অন্ত কথা। ওরে আমার নবীর নাম এই জগৎ জুড়া, কিছু নাই নবীজি ছাড়া। নবী আমার আরশ তারা, নূর সে তারায় খারা। ওরে আমার নবীর নাম এই জগৎ জোড়া, কিছু নাই নবীজি ছাড়া। নবী আমার আরশ তারা, নূর সে তারায় খারায়া আছে, নূর সে তারায় মুন্সি পাথর বলে পাগল মন কইর না অন্যথা। মুন্সি পাথর বলে পাগল মন কইর না অন্যথা। আরে আমার দয়াল নবীর পায়ের নিচে, দয়াল নবীর পায়ের নিচে আল্লাহর আরশেরি মাথারে, আল্লাহর আরশেরি মাথারে। আগে জানগা নবীর আদি অন্ত কথা রে, আগে জানগা নবীর আদি অন্ত কথা। জেগে শুনে রেখে বলে, জেগে শুনে রেখে বলে, হৃদয় রাখো রাধারে আলো। জানগা নবীর আদি অন্ত কথা ভালো, জানগা নবীর আদি অন্ত কথা। ভাই মনে হয় আজকে একটু রাখছেই নাকি আমার উপরে? হ্যাঁ ভাবে লাগে। হ্যাঁ মনে হয় একটু রাখছে। কয়েকদিন আগে গান হইল ভাইয়ের বাপ মূর্তি তো এরকম আসিল না। না কথা আরে। সত্য। কিন্তু আজকে বাপ মূর্তিটা অন্যরকম দেখা যাইতেছে। আজকে বাড়ির উগালাইছেন তো। যেই প্রশ্নগুলো করতেছে ভাই আমারে, ভাই কি আমার খাবের জন্যই করতেছে নাকি এগুলো আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ টাঙ্গাইল দিয়ে ঘুরে গাইরে চারটে ডাইল ভাত খাইতাম কোন রকম। মনে হয় আর বরাত হইবেন না বাবা। আরে এরকম প্রশ্ন করলে ভাত বরাতে থাকে আমার। হ্যাঁ আমি হইল ছোট মানুষ। দলিল ভিত্তিক কথা, দলিলের কথা কিন্তু একটাও মিথ্যা কথা কওয়া যাবে না। না না পারলে নাই, আমি জানি না। না পারলে আমি জানি না বাবা, আমি বলতে পারলাম না। আমার হুজুর পাকের ৪৫০০ খাস নাম তাফসিরে কাবিরে প্রমাণ যায় করিয়া, হাসরের মাঠে ডাকবে উম্মত সকল নাম ধরিয়া। একটা নাম ধইরা ডাক দিলে নবীজি আমার বেজার যাবেন হইয়া। ওই নামটা কি হেলাল সরকার দিবে গো জানাইয়া। পৃথিবীতে এমন কোন নাম নাই যেই নামটাই আমার নবীর নাম নয়। কিন্তু একটা নাম নিয়ে ডাক দিলে আমার দয়াল নবীজি বেজার হইয়া যায়। হুজুর সুপারিশ করবে না তারে, সুপারিশ করবে না তারে, সুপারিশ করবে না তারে, আমার হুজুর সুপারিশ করবে না তারে। কঠিন সেই কাল হাসরে সুপারিশ করবে না তারে। ওরে কঠিন ওই কাল হাসরে সুপারিশ করবে না তারে।
মক্কা হইতে হুজুর যখন মদিনায় চলে যান, ইয়ারা আসাব ভক্তবৃন্দ লইয়া মজলিস করতেছিলেন হুজুর দলিলে প্রমাণ। মহব্বতের যারা ছিল তারা হুজুরের কাছে করো জোরে যায়া একটা নাম ধরে ডাক দিয়েছিল। সেদিন হুজুর আমার খুশি গেলেন হইয়া। লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন, জ্ঞানিকের নন্দন ভাই আমাকে আশা করে জিজ্ঞাসা করেছে যখন, জোর হাত করে কাতর সুরে হুজুরকে ডাকে, ইয়া রাহ ইয়ান, ইয়া রাহ ইয়ান। এই নামের অর্থ সর্বোচ্চ মর্যাদাশালী যায় হইয়া। কট্টরপন্থী ইহুদিগণ এই নামটা শুনিয়া হুজুরের কাছে যাইয়া ডাক দেয়, ইয়া রাইয়ান, ইয়া রাইয়ান কইয়া ইয়া রাহয়ান। এই শব্দের অর্থ হইল সর্বোচ্চ মর্যাদাশালী, আর ইয়া রায়ান শব্দের অর্থ হইল সর্বোচ্চ নিকৃষ্ট। এই কথাটা হুজুর আমার যখন শুনিল, তাদের দিক হইতে মুখটা হুজুর তখন ঘোরাইল। ইয়ারা সাবগণ ডেকে বলে, হুজুর আমরা ব্যাপার বুঝলাম না। বলে, ওরা যেই নাম ধরে ডাকলো আমারে তোমরা কখনোই এই নাম ধইরা ডাইকো না। এই নাম ধইরা যদি কেহ ডাকে আমারে, কাল হাসরে যাইয়া আমি তাহার প্রতি কঠিন বেজার যাব, কিন্তু হইয়া আমি সুপারিশ করব না তারে, সুপারিশ করব না তারে, সুপারিশ করব না তারে, সুপারিশ করব না তারে। আমি বললাম কথা বরাবরে, সুপারিশ করব না তারে। ওরে বললাম কথা বরাবরে, সুপারিশ করব না তারে। আর হুজুরকে না বানাইলে যেমন আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, এ কথাও যেমন সত্য, তেমনি উনি হইলেন ফাতেহুল আম্বিয়া। উনি হলেন শেষ নবী। উনি ফাতেহুল আম্বিয়া, উনি শেষ নবী। এমনই একটা সময় আমার হুজুর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, আপনারা সকলেই জানেন বাবা। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আওয়াল, সুবেহ সাদেক সোমবার। ওই সময় আরবে ছিল ঘোর অন্ধকারের যুগ। আমার কথা কি খারাপ লাগে বাবারা? হ্যাঁ, ওই সময় ছিল ঘোর অন্ধকারের যুগ, অরাজকতা, যাকে এক কথায় বলা হয় জাহেলিয়াত। ওনার চাচা আবু জাহেল, তার নামটা ছিল কি? তার নামটা ছিল আবুল হাকাম। আবু শব্দের অর্থ হইল বাবা, হাকাম শব্দের অর্থ হইল জ্ঞান। অর্থাৎ তার নাম ছিল জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। তার আচরণে, তার স্বভাবে তার নাম হইল আবু জাহেল, অর্থাৎ অত্যাচারী, রাহাজানি, দুরাচারী, অর্থাৎ পাপের পিতা, পাপের বাবা। ওই যুগে এমনই অবস্থা ছিল বাবা। দেখেন, দু একটা কথা বলতে হয় আমাদের। এই এলাকাটা গুরু ভক্তের এলাকা, ভাবের এলাকা, সাধু গুরু বৈষ্ণব। আমার শান্তি শাহ বাবা
বাবাজান নিজেও ছিলেন একজন ভাবের ভাবক, প্রেমিক। তাইতেই প্রেমের বাগান, এই প্রেমের মেলাটা আমার বাবাজান সাজাইছেন। কোনো মরা মানুষের নামে ওরস মাহফিল হয় এইটা আমার জানা নাই। আরে হয় রে বাবা, আমার পাঠান চান হয় না, হয় না। কোন মরা মানুষের মাজার হয় এটাও আমার জানা নাই। মাজার না হইলে আবার তার বাতি জ্বলব কি? বাতি জ্বলে না। যিনি আল্লাহর রাহে ফানা, যিনি আল্লাহর জাতের সাথে লয়, যিনি সিফাত কুল পরিহার করিয়া আল্লাহর জাতে কফ, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ, কালজয়ী মহাপুরুষ, তিনার হয় মাজার। তিনার মাজারে জ্বলে বাতি, তিনার নামে হয় ওরস মাহফিল। কি হয়, কি হয় দাদা, কি হয়? হ্যাঁ, শান্তি আচ্ছা 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 আচ্ছা। না, ওনাদের তো আসতেই হবে, গান তো বন্ধ করি নেই। হ্যাঁ, কথা তো বলতেছি। ওই সময় যদি একটা মেয়ে মানুষ হইতো কারো ঘরে, তাহলে তারা কি করতো জানেন? ওই মেয়েটারে জ্যান্ত মাটি চাপা দিত। কি করত? অপমান বোধ করত, মাটি চাপা দিত। অমুকের মেয়ে হয়েছে, এই বিষয়টা তারা উপলব্ধি করে নিজেকে হীন মনে করত। কিন্তু ঘটনাক্রমে দাহিয়া বিনতে কালবি তার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান যায় হইয়া। ওই কন্যা সন্তান গর্ভে রেখে দাহিয়া বিনতে কালবি বাণিজ্যে যায় চলিয়া। কয়েক বছর বাণিজ্যে যখন সময় অতিবাহিত হইল, এর মধ্যে ওই মেয়েটা মা জননী প্রসব করিল। মেয়ের চন্দ্রবদন মুখ দেখে মা জননী তাকে আর মারতে পারল না। আরে এই জগতে মাই জানে সন্তানের দরদ রে যে হয় গর্ভধারিণী মা। দেখতে দেখতে মেয়েটা যখন 5 থেকে 6 বৎসরের হইয়া গেল, আরে হঠাৎ করে দাহিয়া বিনতে কাল বাড়িতে আসিল। এসে দেখে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, তাকে ডাকে বাবা বাবা কইয়া। দাহিয়া বিনতে কালবি ভাবে এই মেয়েটা কোথা থেকে আসলো, আমি পাই না রে ভাবিয়া। স্ত্রীকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কার?
এই মেয়েটা কার? হ্যাঁ, আস্তে আস্তে বসেন দাদা ভাই, বসেন বসেন বসেন। তার স্ত্রী বলতেছে এই মেয়েটি তোমার। বলে এই মেয়ে আমার মেয়ে? আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো কি করে? আমার মেয়ে হয়েছে, ওকে তুমি মেরে ফেলোনি কেন? ওকে তুমি ছোটবেলায় হত্যা করনি কেন? বলে আমি তো মা, আমি ওকে মারতে পারি না। এখন বড় হয়েছে, তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার মায়া লাগে না? কত বাবা এই জগতে, কত অর্থ সম্পদশালী মানুষ এই জগতে। একটা সন্তানের জন্য মাওলার দরবারে কেঁদে কেঁদে দুটি চোখের পানিতে বক্ষ ভিজিয়ে দেয়। আর তোমার মেয়ে বড় হয়েছে, তোমার কি মায়া লাগে না? হ্যাঁ, আমার মেয়ের জন্য মায়া লাগে। একদিন পর বলতেছে ওকে একটু সাজিয়ে দাও না, ওকে একটু সাজিয়ে দাও, ওকে নিয়ে আমি বেড়াতে যাব। বাবা যদি মেয়েকে নিয়ে বেড়াতে যাইতে চায় তাহলে মেয়ের মন কত খুশি হয় বাবা। তারপরেও কতদিন পর বাবা এসেছে, প্রথমেই বাবাকে দেখেছে। মেয়েটি বলতেছে হ্যাঁ আমি বাবার সাথে বেড়াইতে যাব। আমার শান্তি চান্দের প্রেমিক যারা এই জগতের ভিতরে, দয়াল বিনে এই দেহটা বাসে কেমন করে? মুর্শিদে হারা ভক্ত যারা, তারা এই বেদন জানে। যার জীবনে মুর্শিদ প্রেম হয় নাই বাবা, সে বুঝবে কেমনে? কোন এক যুদ্ধ থেকে আমার দয়াল নবী তার সাহাবীদেরকে নিয়ে আসতেছিল মদিনার পথে, বিভিন্ন রাস্তা অবলম্বন করিয়া। ওই সময় বড় একটা কাফেলা দেখলে দুশমনের আক্রমণ করত। আমার হুজুর বললেন তোমরা 3 জন 4 জন 5 জন 2 জন এমনি করে বিভিন্ন রাস্তা অবলম্বন করে যাও। আস্তে আস্তে সারা রাত্রি হাঁটে, যখন ক্লান্ত হয় কোনো গাছের নিচে বিশ্রাম নেয়, আবার হাঁটতে থাকে। আমার হুজুরের সাথে একমাত্র মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ। কে ছিল হুজুরের সাথে? মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ। হাঁটতে হাঁটতে রাত্রিটা যখন প্রায় শেষ গেল হইয়া, আমার হুজুর বলে আলী রে, আমি আর চলতে পারতাছি না রে আলী, তুমি আমার একটু বিশ্রামের ব্যবস্থা দাও করিয়া। আমরা গলার মধ্যে একটা কাপড় রাখি না বাবা, এই কাপড়টা কেন রাখি? যার জন্য এই কাপড়টা রাখার কথা ভাই, সেই কর্মটাকে আমার জীবনে আমি একদিন করছি।
এমন একটা জায়গায় তোমার মুর্শিদের সাথে তোমার দেখা হয়েছে আরে যেই জায়গায় কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কাপড়ের ব্যবস্থা নাই, কোনো পাটির ব্যবস্থা নাই, তুমি তোমার এই গায়ের কাপড়টা বিছিয়ে দিয়ে ও দরদি দয়াল রে আমার ও দয়াল দয়াল রে দরদি তোমার বান্ধবকে বিশ্রাম করার ব্যবস্থা করে দাও। মাওলা আলী গায়ের কাপড়টা বিছিয়ে হুজুরকে শয়ন করাইলেন। মাওলা আলীর জানুর উপরে মাথা দিয়ে হুজুর আমার ঘুমাইতেছেন। মসজিদে ফজরের আজান করেছে, সকলেই নামাজের জন্য চলে গেছে। মাওলা আলী নামাজ পড়তে যায় নাই। নামাজ পড়ে সকলে মসজিদ থেকে বাহির হয়ে এসে মাওলা আলীকে ধিক্কার দিতে আছে। আজানের শব্দটা কি তোমার কানে পৌঁছায় নাই? মাওলা আলী বলে শব্দটা কানে পৌঁছাইছে, তাহলে নামাজ পড়তে যাও নাই কেন? আমার মাওলা আলী বলতেছে আমি কার নামাজ পড়ব, আমি কার জন্য নামাজ পড়ব? নামাজ যে আমার বুকের মধ্যে, আরে নামাজকে যে আমার বুকের মধ্যে ধারণ করে রেখেছি, আমার দয়াল ব্যতীত পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি নামাজ দিয়ে কি করব, আমি রোজা দিয়ে কি করব? আমার শান্তি চান যদি আমার বুকের মধ্যে থাকে, আমার আর নামাজ রোজার কোনো প্রয়োজন হয় না। শব্দ শুনে হুজুর বলে আলী, ও আলী তুমি কাঁদছো কেন বাবা? বলে হুজুর আমি তো নামাজ পড়তে যাই নাই। বলে নামাজ পড়তে কেন যাও নাই? বলে ও দয়াল আমি তোমাকে রেখে কিসের নামাজ পড়তে যাব? আরে আমি কার নামাজ পড়তে যাব? তুমি যে আমার নামাজ, তুমি যে আমার রোজা, তুমি যে আমার ইবাদত, তুমি যে আমার ঈমান, তুমি আমার আমল, তোমার পদে আমি সমস্ত কিছু উৎসর্গিত করে দিয়েছি বন্ধু। তুমি দরদি আমার আর নাই রে, আরে প্রাণের দয়াল রে, শান্তি চান রে তুই বিনীত রদি আমার নাই, আমার কেহ আমার কেহ নাই রে, প্রাণের শান্তি চাই ওরে বাজানে তুই বিনে রদি আমার নাই, আমার কেহ না, আমার কেহ নাই রে, প্রাণের শান্তি চাই ওরে বাবা তুই বিনে রদি আমার নাই। ও দয়াল রে ওরে বাবা যারে ভাবি আপন আপন
আপন ও দয়াল রে ওরে বাজান যারে ভাবি আমি আপন আপন সেও তো দেখি নয়াপন আমার এ প্রাণ পাখি যাইবার কালে রে আমার প্রাণ পাখি ভাবতে যাইবার কালে শান্তি চান রে তো মাহাই যেন পাহাই রে দয়াল রে ওরে দয়াল তুই বিনে তো রবি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে দয়াল আজি চান রে তুই বিনে গো রবি আমার নাই শান্তি চান রে ও বাবা তুমি আমার আমি তোমার বাজানে কথা গোপনে ও দয়াল রে শান্তি চান রে তুমি আমার আমি তোমার কথা গোপনে এখন তুমি বিনে এ সংসারে এখন তুমি বিনে এ সংসারে ওরে বাজানো আমার কেহ নাই রে দয়াল রে দয়াল তুই বিনে তো রবি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে দয়াল ওরে রাজান তুই বিনে তো রবি আমার ও দয়াল রে ওরে তোমার কালু সাপ কিরে বলে বাবা মিছে রে ঘর বাড়ি ও দয়াল রে ওরে বাবা কালু সাপ কিরে বলে মিছে রে ঘর বাড়ি এখন তুমি বিনে এ সংসারে এখন তুমি বিনে এই সংসারে আজিজ বাবা মারি গে হো নাই রে দয়াল চাঁদ তুই বিনে তো রবি আমার নাই
আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল। ওরে বাজান তুই বীরে রবি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের শান্তি চান। সুশীল চান রে তুই বিনে রবি আমার নাই। আমার মনের দুঃখ মনে রইল আজ আমি মনে খুইলে বলবো কারে ওরে আমার মুখ দেই দুঃখ বুঝবে আমার তোর দিনাই এ সংসারে শান্তি চান বাবা মুখ দেই খাবে দুঃখ বুঝবে আমার তোর দিনাই এ সংসারে আমার মনের দুঃখ মনে রইল রে দয়াল রে আমি মনে খুইলা বলবো কারে আমার মুখ দেখাবো যে বুঝে দরদিনা এ সংসারে ওরে আমার মুখ দেখাবে যুগ বুঝে দরদিনা এই সংসারে দাবা নলে বন পুরিয়া যায় স্বামী চান হাসান চান শান্তি চান আমার মনের আগুন ধাউ ধাউ কইরা জ্বলছে রে সব সময় দাবা নলে বন পুরিয়া যায় মনের আগুন ধাউ ধাউ কইরা রে জ্বলছে সব সময় ওরে দাবা নলে বনপুরিয়া ওরে আমার দাবা নলে বনপুরিয়া মনের আগুন ধাউ ধাউ কইরা জ্বলছে সব সময় জ্বলে গেলে আগুন দ্বিগুণ জ্বলে ওরে আগুন পাতা দিলে নিভে না রে ওরে আগুন জ্বলে গেলে দ্বিগুণ জ্বলে ওরে আগুন বাতাস দিলে নিভে না রে ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিলে দরদিনা সন্তান বাবা আমার সন্তান বাবা ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিলে দরদিনা এই সংসারে তুমি শান্তি চান আমার
আমার স্বামী মিজান হাসান চান কাঙ্গালের দয়াল আমি তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি রে সেই কাঙ্গাল ওরে বাবা দরদি তুমি দয়া কাঙ্গালের দয়া ওরে বাজান তুমি বাজান কাঙ্গালের দয়া ভক্তের মুখে তাই শুনাছি আমি রে ওই কাঙ্গা ওরে তুমি শান্তি চান ও বাজান কাঙ্গালের দয়াল আমি তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি রে সেই কাঙ্গাল বাজান তুমি ধনির হইলে আমার ধনা ওরে আমি সেই ধন দিয়া ভজব তরে ধনির হইলে আমায় ধর আমার শান্তি ধন দিয়াই জীবতরে ওরে আমার মুখ দুঃখ বলবে দরদি নাই সংসারে ওরে আমার মুখে হাজে দুঃখ বুঝে দরদি নাই সংসারে ওরে দুঃখ